আমরা বাইরের দেশে এই সুজুকির বাইক যে দামে তারা পাচ্ছে, আমরা এর অনেক গুণ বেশি দিয়ে আমাদেরকে কিনতে হয়। তো এগুলো তো কর হিসাবেই যাচ্ছে, এগুলো তো আমার পকেট থেকেই যাচ্ছে, আপনার পকেট থেকেই যাচ্ছে। বাইকের যে করের কথাটা বলা হচ্ছে, বাইক তো আসলে কোনো বিলাসী পণ্য না। এই যেমন বাইক আমি আমার প্রয়োজনে ব্যবহার করতেছি, আমি এটা দিয়ে অফিসের বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যাই। এছাড়া আমি এটা দিয়ে বাড়িতে যাতায়াত করি, ঢাকা থেকে কুমিল্লা। আমার সময় যেন আমি বাঁচাইতে পারি, ঢাকা থেকে কুমিল্লা আমি যাতায়াত করি এই বাইকটা নিয়ে। তো এটা করতে যাইয়া আমার পকেট থেকে তো এমনিতেই অনেক টাকা খরচ হচ্ছে। বাইকের মেনটেনেন্স করতে হয়, ফুয়েল ঢুকাইতে হয়, বিভিন্ন রকমের পার্টস বিভিন্ন সময় নষ্ট হয়। তো এটার জন্য আমাকে কর কেন দিতে হবে? আমি তো অলরেডি রোড ট্যাক্স দিচ্ছি, এবং বাইক রেজিস্ট্রেশন করার সময় বিভিন্ন রকমের ট্যাক্স কিংবা বিভিন্ন রকমের জিনিস আমরা সরকারকে দেওয়ার পরই আমরা বাইকটা রাস্তায় চালাই। এবং বাইক যখন ইম্পোর্ট হয়ে আসে, তার উপর সরকার অনেক বড় একটা অংশ কর বসায় দেয়। তো আমরা বাইরের দেশে এই সুজুকির বাইক যে দামে তারা পাচ্ছে, আমরা এর অনেক গুণ বেশি দিয়ে আমাদেরকে কিনতে হয়। তো এগুলো তো কর হিসাবেই যাচ্ছে, এগুলো তো আমার পকেট থেকেই যাচ্ছে, আপনার পকেট থেকেই যাচ্ছে। তার উপর যদি এই বাইক আমাদের নিত্য দৈনন্দিন চলার যে বাহন, এটাকে যদি আপনি এটার উপর যদি কর বসায় দেন, তাহলে আমাদের মধ্যবিত্ত যারা বাইকার আছি কিংবা বাইক চালাচ্ছি, তাহলে আমাদের কি অবস্থা হবে? বাইকটা চালায় কারা? বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর লোকজনই চালায়। বিলাসবহুল মানে বাইক শৌখিন বাইকার কয়জন আছে বাংলাদেশে? আমরা কিন্তু অলরেডি বাইকের যে রোড ট্যাক্স টোকেন যেটা বলে আর কি, ট্যাক্স টোকেন কিন্তু আমরা সরকারকে প্রতি বছর দিচ্ছি। ট্যাক্সের টাকা 10 বছর পর্যন্ত একটা গাড়ির আমরা ট্যাক্স টোকেন দিয়েই রাস্তায় বাইক চালাই। তো এটা আমাদের উপর আসলে অন্যায় এবং একটা জুলুম হয়ে যাচ্ছে। আমরা বাইকাররা এটা মানি না, কখনো মানবো না, এবং এটা কখনো হইতে দিব না। যারা বাইক রাইড শেয়ারের সাথে যুক্ত আছে কিংবা নিম্নবিত্ত ফ্যামিলির যারা বাইক বিভিন্ন কাজে যারা ব্যবহার করে, ফুড সার্ভিসে যারা আছে, কিংবা যারা পাঠাও উবার রাইডারের মতো রাইড শেয়ারিং করে, তাদের জন্য এটা বিশাল বড় একটা চাপ। তো 110 সিসি পর্যন্ত মওকুফ করা হয়েছে তাদের কথা হয়তো চিন্তা করে, কিন্তু 110 সিসির বাইক দিয়ে কি আমি শহরেই আমি সবসময় যাতায়াত করি? আমি তো অফিসিয়াল পারপাস, আমাকে গাজীপুর যাইতে হয়, নারায়ণগঞ্জে যাইতে হয়, আমাকে যে বাড়িতে আমি কুমিল্লা যাইতে হয় বাইকটা ব্যবহার করে, যে সময় যেন কম লাগে। তা আমাকে তো ডিসকারেজ করা হচ্ছে যে আপনি ভালো বাইক নেবেন না, আপনি কম দামি বাইক ব্যবহার করেন। তো এটা আমাদের সেফটির উপর একটা বড় প্রভাব ফেলে। কম দামি বাইক দিয়ে কিংবা কম সিসির বাইক দিয়ে তো হাইওয়েতে চালানো সম্ভব না। এটা নিরাপত্তার একটা ব্যাপার স্যাপার আছে, আপনারা জানেন। কম সিসির বাইক হাইওয়েতে চালানো উচিত না। মোটামুটি একটা হেভি বাইক আমার দরকার হাইওয়েতে চালানোর জন্য। তো আমরা কেন কর দিব? যেটার আমরা বাইরে থেকে আসার সময় একবার কর নিচ্ছি, আমরা প্রতি বছর রোড ট্যাক্স দিচ্ছি, বাইক রেজিস্ট্রেশনের নামে আমরা সরকারকে বিভিন্ন শুরুতেই টাকা দিচ্ছি, এবং নেম ট্রান্সফার সহ ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন সময় আমরা সরকারকে এই বাইক চালাতে হলে কিন্তু আমরা টাকা দিয়ে আসতেছি। তার উপর আবার অগ্রিম যে করটা ধরাই দিচ্ছে সরকার, এটা তো পুরোপুরি একটা অন্যায় আমাদের সাথে, আমাদের মধ্যবিত্তদের সাথে পুরোপুরি একটা অন্যায়। এটা তো ঠিক হচ্ছে না, এটা তো আমরা মাইনে নেব না। আপনারা যারা বাইক রাইডিংয়ের সাথে যুক্ত আছেন কিংবা বাইক আছে যাদের, তারা এটা নিয়ে নেমে আসেন রাস্তায়। বিভিন্ন রকম মানববন্ধন সহ আমরা প্রয়োজনে শান্তিপূর্ণ যেসব কর্মসূচি আছে, সব ধরনের কর্মসূচি আমরা পালন করব। আমরা আমাদের যে দেশ নেতা যিনি আছে তাকে আমাদেরকে বুঝাইতে হবে যে এটা আমাদের কোনো বিলাসবহুল পণ্য না, এটা আমাদের দৈনন্দিন ব্যবহারের একটা জিনিস, যার মাধ্যমে আমরা আমাদের লাইফটাকে একটু সহজ করে তুলি। জাস্ট এটুকুই। এখন এটুকুর মধ্যে যদি আমাদেরকে কর দিতে হয়, তাইলে আমরা আসলে বাইক চালাতে পারবো কি না, কিংবা এটা দেওয়ার ক্ষমতা কতটুকু কয়জনের আছে? প্রতি বছর যদি আপনাকে বাইকের পেছনে 10,000 কিংবা 5,000 টাকা দিতে হয়, তাইলে এটা কি সম্ভব কিনা? এটা এই বাড়তি চাপটা আমরা নিতে পারবো কিনা? তো সরকারের যারা নীতি নির্ধারক আছে, যারা এটা নিয়ে
যারা নির্ধারণ করছেন তাদের একটু অবশ্যই ভাবার বিষয় যে আপনারা এটা আমাদের উপর চাপাই দেবেন কি না। চাপাই দিলেও কিন্তু আমরা এটা মানবো না, আমরা কঠিন আন্দোলন গড়ে তুলব এবং আমরা রাস্তায় আমাদেরকে নামতে বাধ্য করবেন না। শান্তিপূর্ণ কর্মসূচি কিংবা আমাদের যে শান্তিপূর্ণভাবে যেভাবে আমরা পারি আমরা আর কি জিনিসটাকে ঠেকানোর চেষ্টা করতেছি। ফেসবুকে বিভিন্ন রকমের পোস্ট দিচ্ছি, নিশ্চয়ই আপনাদের চোখে এগুলো পড়ছে, কিংবা সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন রকমের পোস্ট দিচ্ছি আমরা কেন কর দিব না, কেন বাইকের কর দেওয়া আমাদের উচিত হবে না, এগুলো নিশ্চয়ই আপনারা দেখতেছেন। আপনারা জিনিসটা ভেবে দেখবেন, অবশ্যই এটা আমাদের উপর জোর করে চাপিয়ে দিবেন না। তো ঠিক আছে, আমরা যারা বাইকার আছি এই ব্যাপারে সোচ্চার হন। প্রয়োজনে শান্তিপূর্ণ যেসব কর্মসূচি আছে মানববন্ধন সহ সব কিছু আমরা করব এবং সরকারকে আমাদেরকে দেশ নেতাকে আমাদেরকে বুঝাইতে হবে যে এই জিনিসটা আমাদের উপর জোর করে চাপায় দেওয়া তার উচিত হচ্ছে না। আমরা কোনো বিলাসবহুল পণ্য ব্যবহার করছি না, কিংবা আমাদের কোনো বিলাসিতা না এটা বাইক চালানোটা। তো ঠিক আছে, আশা করি দেশ নেতা যিনি আছে তিনি এই বিষয়টা ভেবে দেখবেন এবং আমাদের উপর জোর করে এই বিষয়টা চাপায় দিবেন না। তো সকল বাইকারদের প্রতি রিকোয়েস্ট, আপনারা গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন, বিভিন্ন রকমের আন্দোলন গড়ে তোলেন এবং ফিজিক্যালি মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এটা যেন বাস্তবায়ন না হইতে পারে সেই জন্য এগিয়ে আসেন। তো ঠিক আছে, সবার প্রতি ভালোবাসা রেখে ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।